আচ্ছা আমাকে বলুন তো, শেয়ার বাজার কি সবসময় একই রিদেমে চলে? মানে একটা A+B² ফর্মুলা জেনে রাখলেই কি আমি পুরো এক্সামটাকে পাশ করতে পারবো? ডেফিনেটলি আপনারা সবাই বলবেন নো। তাহলে এই যে থাম্বনেলটা দেওয়া আছে, শেয়ার বাজার কি একই রিদেমে চলে? ডেফিনেটলি নো। আচ্ছা আপনি আরেকটা এক্সাম্পল বলুন, আপনি ছোটবেলা থেকে এত বড় হয়েছেন, আপনি কত রকম ঝড়ঝাপটা আপনার মাথার উপর দিয়ে গেছে? প্রতিনিয়ত কিছু না হোক, আপনি প্রতি 1 বছর 2 বছর অন্তর নতুন নতুন প্রবলেম ফেস করছেন নিজের জীবনে। কি করে আরেকটু অ্যাডভান্স কিছু করা যায় জীবনে চেষ্টা করছেন কি না? তাহলে শেয়ার মার্কেটের গতিবিধিও ঠিক এইরকমভাবেই কিন্তু চেঞ্জমেন্ট হয় এবং আমাকে নিজেকে তার প্রিপারেশন রাখতে হবে। আজকে ইন্ডিয়া যদি এইভাবে অর্থনৈতিক দিক দিয়ে এবং ডিফেন্স সাইড দিয়ে স্ট্রং না থাকতো এবং তাদের মাথায় পরিকল্পনা না থাকতো যে আমার এইরকম একটা ড্রোন হামলা কোনো সময় আসতে পারে, তার জন্যই কিন্তু র্যাডার ব্যবস্থা ইন্ডিয়া রেখেছিলেন। তো আপনাকেও পরিকল্পনা থাকতে হবে যে ভবিষ্যতে স্টক মার্কেট কিভাবে ঝড় আসতে পারে, কিভাবে ঝাপটা মারতে পারে এবং তার থেকে আমার পোর্টফোলিওকে বাঁচানোর জন্যে কী কী রণনীতি কৌশল তৈরি করে রাখতে হবে। এমন নয় যে 5 বছর আগে আপনি একটা রণনীতি কৌশল তৈরি করে রেখেছেন, সেই কৌশলটা 5 বছর পরে কাজ করবে কি? আজকে S400 কাজ করেছে, তো এরপরে তো নেক্সট জেনারেশন আমরা রেডি করে রেখেছি যে আমরা এই হাতিয়ারটাকে নিলে ওর থেকেও কারগার এবং ভালো কাজ করবে। ঠিক তেমনি শেয়ার মার্কেটের প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতি 2-1 বছর পর পর। আজকে সেবি এই টুইট করে দিল, সেবি এই নিয়ম নিয়ে এলো, আজকে ওপেন ইন্টারেস্টের উপরে এই চেঞ্জমেন্ট নিয়ে আসছে, কালকে মার্কেটে ভলিটিলিটি বেড়ে যাচ্ছে। তো সমস্ত সিচুয়েশানে কিন্তু আলাদা আলাদা সিচুয়েশান এবং সেই সিচুয়েশানগুলোকে আপনাকে ফেস করতে হবেই এবং তার পরিকল্পনা মাথায় রেখে তার এগেনস্ট হাতিয়ার আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা কী করে তৈরি করবো এরকম হাতিয়ারগুলো, সেটাকে বুঝতে গেলে এবং জানতে গেলে আমাদের পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে হাসি খেলে থাকুন।